জন্মসূত্রে আমি বাঙালি হলেও পড়াশোনা ও কর্মসূত্রে আমি বিগত বেশ কয়েক বছর ধরেই দিল্লিতে আছি। এই মহানগরী ভারতের রাজধানী এবং এক ব্যস্ত শহর। এই শহরে জীবন দিন রাত দৌড়ে চলেছে, আর তার সাথে দৌড়াচ্ছি আমিও। এখানে প্রতিযোগিতা ভীষণ তীব্র। সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে উচ্চাভিলাষা, আর ব্যর্থতার সঙ্গে জড়িয়ে আছে এক নিদারুণ হতাশা। কিন্তু মজার বিষয় হলো, এই সমস্ত কিছুই যেন একেবারে আলাদা মনে হয় যখন আমি প্রকৃতির মাঝে পা রাখি। এই কর্মব্যস্ততা ও তথাকথিত সাফল্যগুলো তখন খুবই বস্তুগত মনে হয়। এই শহুরে কংক্রিটের জঙ্গলের থেকে দূরে কাটানো প্রতিটা মুহূর্তই আমাকে এক নতুন আত্মোপলব্ধি করতে শেখায়। এই সপ্তাহান্তে আবার এলো পাহাড়ের ডাক। এ এক ভয়ঙ্কর সুন্দর জায়গা। হুমায়ুনের কোলে এক গহন অরণ্যের মধ্যে 2323 মিটার উচ্চতায় 1935 সালে নির্মিত কুঞ্জখারক ফরেস্ট গেস্ট হাউস। এখানে নেই আধুনিক সভ্যতার কোনো বিনোদন, নেই কলের জল, নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। আছে শুধু অকৃত্রিম প্রকৃতি, সে এক অদ্ভুত নিস্তব্ধতা। এই বনবিশ্রাম গৃহে শেষ হয়ে যায় রাস্তা, আর চারিদিকে দেখা যায় মুক্তেশ্বর, ত্রিশূল, নন্দাদেবী আর পঞ্চাচুলির তুষারাবৃত শৃঙ্গ। এই পর্বত আর গহন অরণ্যের মাঝে একাকী দাঁড়িয়ে থেকে আমার মনে পড়ছিল কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় কবিতাটি, যার প্রতিটি পংক্তি এই পাহাড়ের বিশালতার সাথে আমার সংযোগকে আরও গভীর করে। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটিও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান চিপচিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই।
এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। নির্দোষ দিক, নির্দোষ দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। এই কবিতা যেন আমারই মনের কথা। উপলব্ধি করলাম এই পাহাড়ের বিশালতার সামনে আমার জীবনযুদ্ধ, আমার সাফল্য, আমার অহংকার, আমার ব্যর্থতা, আমার হতাশা সবই খুব ক্ষুদ্র।